এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখাইতেছেন, এই ইমাম গাজ্জালী তোমার এলাকার পাশের এলাকায় একটা কাটুরিয়া গরিব অসহায় লোক মারা গেছে, তাকে জানাজা দেওয়ার মতো কোনো লোক নাই, কবরে রাখার মতো কোনো লোক নাই। ওই জামানার মিয়া কত বড় ওলি ছিলেন ইমাম গাজ্জালী, কত বড় আলেম ছিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ নবী স্বপ্নে বলতেছেন ইমাম গাজ্জালীকে, এই ইমাম গাজ্জালী তোমার পাশের এলাকায় একটা লোক মারা গেছে, তাকে জানাজা দেওয়ার লোক নাই, কাফন দাফন দেওয়ার লোক নাই, লাশ সামনে করে তার মেয়েটা বইসা রইছে, অপেক্ষা করতেছে, যাও তার জানাজা তুমি পড়াইবা এবং তোমার নিজ হাতে তুমি তাকে কবরে রাখবা। ইমাম গাজ্জালী অবাক হয়ে গেলেন যে এমন একজন সামান্য একটা কাটুরিয়ার জানাজা পড়াইতে আমাকে কেন অনুমতি দেওয়া হলো, কেমন কাটুরিয়া? যায়া দেখি খুঁজতে গেলেন, খুঁজতে যাওয়ার পর দেখতেছেন লাশটাকে সামনে রেখে মা কান্না, তার মেয়ে কান্নাকাটি করতেছে। হুজুর আপনি আসছেন, আমরা অসহায় বলে এই আমার বাবার জানাজায় কেউ আসে না, কেউ গোসল করায় না, হুজুর নিজ হাতে নামে গোসল করাইলেন, এইবার কাফন দাফন কাপড়ের কাপড় পড়াইলেন, জানাজা পড়াইলেন, জানাজা পড়াইয়া সবাইকে নিয়ে এইবার কবরের স্থানে গেলেন, কবরে নিজ হাতে রাখলেন, নিজ হাতে রাখার পরে মাটি দেওয়া শুরু করলেন, কবরের মধ্যে থেকে গোলাপ ফুলের ঘেরান বের হইতেছে, এমন সুগন্ধি, জান্নাতি সুগন্ধি, এইরকম ঘেরান আর কোনদিন কোন কবরস্থান থেকে পায় নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেল, ঘটনা কি সামান্য একজন কাটুরিয়ার কবরের মধ্যে থেকে এরকম সুগন্ধি বের হইতাছে, রহস্যটা তো বুঝলাম না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, মাটি দেয়া দিলেন, মাটি দেওয়ার কার্যক্রম শেষ করলেন, শেষ করিয়া এইবার তার মেয়ের কাছে জিজ্ঞাসা করতেছি, তোমার বাবার এরকম কি আমল ছিল যেই আমলের কারণে কবরের মধ্যে থেকে গোলাপের ঘেরান বের হয়েছে? কই আমার বাবার আমল একটা আমল সব সময় আমি দেখেছি, আমি বেশি একটা আমল তার দেখি নাই, আমি তার একটাই আমল দেখেছি। কয় কি আমল? কয় ফজরের নামাজ পড়তেন, কোরআনটার সামনে নিয়ে বসে যাইতেন, তিনি কোরআন পড়তে পারেন না, হাদিস পড়তে জানেন না। আমার বাবা ছিল একজন মূর্খ, জোহরের নামাজ পড়তেন, কোরআন পড়তে জানেন না, হাদিস পড়তে জানেন না, কিন্তু তিনি কোরআনটাকে সামনে দিয়া শুধু লাইনগুলি গলতেন আর বলতেন আর কাঁদতেন, চোখের পানি ফলাইতেন আর বলতেন, আল্লাহ এই কোরআনের ভিতরে তুমি যা বলছো আমি জানি না, বুঝি না, এই কোরআনের ভিতরে যা বলছো সব সত্য, সব সত্য। এইভাবে চোখের পানি ফালাইয়া কাঁদছেন। এই আমলটা আমার বাবার আমি দেখেছি। এ বাবা এই কোরআনের ভালোবাসা মোহাব্বত থাকার কারণে পড়তেও পারতেন না, শুধু কোরআনটারে খুইলা লাইনগুলি গনার কারণে যদি তার কবরের ভিতরে গোলাপের ঘেরান বের হইয়া যাইতে পারে। এ সন্তানের বাবারা, তোমার যেই সন্তান মাদ্রাসায় পড়ে, তোমার যেই সন্তান কোরআন পড়তেছে, হাফজোখানায় পড়তেছে, যারা মাদ্রাসায় পড়ে কোরআনটা পড়তেছে, তোমার কপাল কত ভালো। এখন তো বুঝবা না, মরার পরে ঠিক বুঝবা।
এ মুসলমান ভাইরারে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিনি কবরের পাশ দিয়া যাইতেছেন। কবরের পাশ দিয়া যাওয়ার সময় এক কবরের ভিতরে কঠিন ভয়াবহ আযাব হইতেছে। এই ভয়াবহ আযাব দেখা মুসা আলাইহিস সালাম চইলা গেলেন। আবার ওই কবরের পাশ দিয়া কিছুদিন পর আসতেছেন। এইবার কবরের দিকে নজর করলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তারে দেখানোর শক্তি দেওয়া হয়েছে। কবরের ভিতরে এখন আর আযাব হয় না, এখন জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করার জন্য তুর পাহাড়ে যাইয়া দাঁড়াইয়া গেলেন। আল্লাহ, আজকে আমি এক প্রশ্ন নিয়ে আসছি। কয় কি প্রশ্ন? কয় আমি এক কবরের পাশ দিয়ে গেলাম, ওই কবরের ভিতরে কঠিন আযাব দেখতে পাইলাম, কিন্তু আবার পরে কিছুদিন পরে আমি ওই কবরের পাশ দিয়ে গেলাম, এখন দেখি কবরের ভিতরে কোনো আযাব নাই, জান্নাতের বাগান হয়ে গেছে। রহস্যটা তো আমি বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতাছে, এ মুসা পয়গম্বর, যেই লোকটা মারা গেছে ওই লোকটা তার স্ত্রীকে 6 মাসের গর্ভে থাকা অবস্থায় লোকটা মারা গেছে। তার একজন সন্তান দুনিয়ার বুকে ওই সবে আসে নাই। তার 3-4 মাস পরে তার সন্তান দুনিয়ায় আইছে। আর মা নিয়ত করে রাখছে, সন্তান যদি বড় হয় আমি সন্তানকে মাদ্রাসায় পড়াবো, দিন শিক্ষা দিব। আজকে ওই সন্তান বড় হয়েছে, মাদ্রাসায় ভর্তি করিয়া দিছে। মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর পড়াইতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এ মুসা পয়গম্বর, যেই সন্তান আমাকে বিসমিল্লাহ কইয়া ডাক দিছে, যেই সন্তান বিসমিল্লাহির রহমান কইয়া ডাক দিছে, যেই সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আমি আল্লাহকে ডাক দিয়েছে, আমার নাম রহমান মানে দয়ালু, আমাকে এতিম সন্তান ডাক দিছে, আমি কে পারি ওই এতিম সন্তানের বাবার কবরে আযাব দিতে? এই জন্য আমি তার বাবার কবরের আযাব বন্ধ করে দিয়েছি। এ মুসলমান ভাইরা আমার, বিসমিল্লাহ বলার কারণে যদি কবরের আযাব বন্ধ হয়ে যায়, মা বাবার কবরের আযাব যদি বন্ধ হয়ে যায়, এ বাবা যদি কোরআন পড়ে তাইলে তার মা বাবার কবরে কিভাবে আযাব হইতে পারে? কথা ঠিক না ঠিক? বলের কারণে জান্নাতের পারমিশন পেয়ে যাবে। ওই সময় দেনাদার পাওনাদার আইসা দেনাদারকে বলবে, কই যাও? কয় জান্নাতে যাই। পারমিশন দিছে, কয় আল্লাহ দিতে পারমিশন। ও যে আমার টাকাটা ধরা খেয়া যাইবে, ওই যে টাকাটা ধরা খেয়া যাবে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তুমি কি হইলে দেনা সারবা? কয় আল্লাহ গো, তার যে জীবনের আমল আছিল সকল আমলগুলি আমাকে দিবে, আর আমার যত গুনাহ ছিল আমার গুনাহ ওই নিব, তাইলে আমি তার দাবি ছেড়ে দিব। রাত বাইজা গেছে 11টা। কয়টা? এখনকার কথা কই না, কিন্তু 5,000 টাকা ধার আনতে গেছে। ভাই বাইতে আসেনি। কয় কেডা? কয় আমি রফিক মিয়া আইছিলাম, আমার 1,500 টাকা দেন, আপনার ভাবির অবস্থা বেশি ভালো না, আপনারা একটু বলেন তো 5,000 টাকা ধার আনতে ওই রাত 11টায় যায় কারা? বাবা, একটা মানে কঠিন ঠেকা যারা এইটাই বুঝলো, আর কিছু আর মাথায় ধরলো না। জুয়া খেলা যায় যাচ্ছিনি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জুয়ায় এখন আর বাধা দেয় না, কেউ ডরেও বাধা দেয় না, আছে না নাই? ডরেও বাধা দেয় না, কয় আমার বাড়িতে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, একটা গোপনে একটা ক্ষতিবিধি করতে পারে, বাধা দেয় না। এ বাবা, এ আমার যুবক ভাইরা যারা জুয়ায় আসক্ত হয়ে গেছো, মনে রাখবা আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন, জুয়া, মদ পান করা, জুয়া খেলা এগুলি শয়তানের কাজ। শয়তানের কাজ কোনোদিন মানুষ করতে পারে না, ঠিক না বেঠিক? তার টাকা কত চাইতে গেছে জোরে কন? এরা কাছে পাঁচ বুধুরা পেশায় ধরছে, 5,000 টাকা দেন, আপনার ভাবির অবস্থা বেশি ভালো না। এরা মিথ্যা কথা কয়, একলে সহজে মিথ্যা কথা কয় আলাই। এত তোর বাইরেও মারা লাগে, ওনে মাঝি আলাইব। হ্যাঁ, কয় আপনার ভাবির অবস্থা ভালো না। কয় কি হয়েছে তোর বোন? কয় এর জান যায় আর আহে, যায় আর আহে। কয় কি খাইছে রে? যদি এই মুহূর্তে তার 5,000 টাকা না দিই, যদি ঘটনা করবে মারায় পইরাই যায়, তাইলে তো জীবন ভরে একটা আমার উপরে একটা দাবি রাখবো। তো ধর তাড়াতাড়ি এই নিয়ে 5,000 টাকা দিবি কবে? আল্লাহর রহমতে আমার বড় ছেলে যে সৌদি আরব আছে, আপনি জানেন না? কয় জানি। আগামী মাসে 1 তারিখে টাকা পাঠাইবো, 2 তারিখে আপনার টাকা দিয়ে দিন, আপনি কোনো টেনশন করেন না। 5,000 টাকা আল্লাহর রহমতে 5 বছর গেছে, এর পরও টাকার খবর। জুতা 14 জোড়া শেষ। এমন কিছু লোক আছে, একবার যদি কয় ভাই টাকা ধার দাও, বর্তমান যুগে অহানার ধার দেয় না। যদি কয় সুদে দাও, কয় কয় হাজার লাগবো। কথা বুঝেন নাই? টাকা ধার দাও, কয় টাকা নাই, কয় তা সুদে দাও, কয় কত লাখ লাগবো। আছে না নাই? আছে না নাই? কোন দিক ওয়াজ করুন, কোন লাইনে যাই? এ মুসলমান ভাইরা আমার, সমাজের রোগ যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, অতক্ষণ পর্যন্ত সমাজের ভিতরে আল্লাহর রহমত আসবে না। কিতাবের মধ্যে এসেছে, যারা সুদ খায়, ঘুষ খায়, এরা যদি মাটির উপর দিয়া চলে, মাটিতেও তাদেরকে অভিশাপ দেয়। আজকে যদি এইভাবে আপনাদের বাধা দেওয়া না হয়, একদিন আপনারা এইটাকে কোনো সাবজেক্টই মনে করবেন না, গুনাহ করিয়া যাইবেন, তওবাও করবেন না। মনে করে এটা মানে আসলে সোয়াবের কাজ। আমি বিল্ডিং করছি, এখন আমি অনেক ঠেকায় পড়ে গেছি। এখন আমার একজনে কয়, হুজুর আপনি একটা হাউস লোন করতে পারেন, হাউস লোন করতে পারেন না? হাউস লোন কি? হাউস লোন কি? কয় আপনি টাকা আনবেন, কত লাখ টাকার কাজ করবেন, আপনি উনি লিখে দিবেন। আপনার যেমন আল্লাহর রহমতে ধরেন 4 বছরের 5 বছরের একটা কন্ট্রাক্ট আনবেন, শেষ মাসে আপনি 5 লাখ যদি টাকা আনেন, 10 লাখ আনেন, হ্যাঁ আপনি 15 লাখ দিলেন। আমি কই বাকি 5 লাখ কি হইব? ওটা কি হইব কোন তো আপনারা? তাই এটা হালাল না হারাম? অনেক মানুষ কয় হুজুর হাউস লোন আইন, আল্লাহর রহমতে ঘর বিল্ডিং সব কিছু করে কামাই করছো তুমি, এটা মানে স্বাভাবিক মনে করে, এটা কোনো ব্যাপারই না। এটা খালি ভালোটা নেকের কাজ করছে, এতে ভিতরে একটা ধাক্কাও খায় না। আসে না নাই? যাই হোক, টাকা কত? আরো জোরে কর। 5,000। এখন 5 বছর অতিক্রম হয়ে গেছে। 5 বছর পরে টাকা যে দেয় না, বাড়িতে গেছে সকালবেলা ভোরে যাইয়া, এইবার উনি তো দিনের বেলা গেলে যায় পায় না, চালাকি চুলাকি করে এই দরজাতে গেলে আর এক দরজাতে জায়গা পাওনাদার যদি বাইতে আসে, সহজে কিন্তু এক ঘুমাইলে ঘুম থেকে জাগে না, ঠিক না বেঠিক? এমন আরে সকালবেলা যাইয়া ডাক দিছে, ভাই বাইতে আসুনি, বাইতে আসুনি, বাইতে আসুনি। কয় এখন মাইজা ছেলেরে শিগাইয়া পাঠাইতেছে, তাড়াতাড়ি যা, যাইয়া কবি কি আব্বাই বাইতে নাই, যা যা যা। এমন মিথ্যা কথা শিখাই দেওয়াই না ভদ্রলোক আব্বা বর্তমান সমাজে আছে না নাই? সন্তান রে কি শিখায়? মিথ্যা কথা কয়, যাইয়া ক আব্বাই কই নাই, বাইতে নাই। ওই কইয়া দিছে আব্বাই বাইতে নাই, আরো আগে আজানের আগে বের হয়ে গেছে গা, গেছে গা। পরের দিন আবার আইছে। এইবার ওই মাইজা ছেলেটা ঘটনা করবে বাইতে না, ছোটটা বাইতে। ছোটটা আমার ওরকম সাজায় গোছায় মিছা কথা কইতারে না, নতুন মিছা কথা কয় না আর কি। এখন অরে কইতাছে যে তাড়াতাড়ি যায় কয় কি আব্বাই বাইতে নাই। ও যায় কইছে আব্বাই কইছে আব্বাই বাইতে নাই। এবার ধরা খাইছি কি খায় নাই? জোরে কর।
আমানতদারি ঠিক রাখতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, ভাই ভাইয়ের সঙ্গে শত্রুতামি করা যাবে না, মুসলমান মুসলমানের ভাই, ভাই ভাইয়ের মতো মিল্লামিশা থাকতে হবে। বর্তমান মুসলমানরে গভীর রাত্রে যদি দেখে একটা লোক আইতাছে, ওনারও দেখলে ভয় পায়। কথা ঠিক যাবে ঠিক। আগে মানুষকে দেখলে একটা সাহস হইতো, আর এখন মানুষ এসে দেখলে ভয় পায়। কি একটা পরিস্থিতি, কি একটা যুগ আইছে, অর্থাৎ কেউ বিশ্বাস করে না। এ মুসলমান ভাইরা রে আমার, আমি এখন আপনাদের বলবো, আমি এখন শেষ পর্যায়ে চলিয়া যাব। এ মুসলমান ভাইরা রে আমার, এই যে এখানে আল্লাহ পাকের ঘর মসজিদ, এটা কার ঘর? আরো জোরে কন। এই আমাদের অর্থ দিয়েছে কে? আরো জোরে কন। টাকা দিছেন কে? ঘর কার? আরো জোরে কন। এখন যদি বলি আল্লাহর দেওয়া টাকা আল্লাহর ঘরে দিবেন, আপনার সমস্যা কোথায়? অনেকেই কইবেন এই যে টাউডান শুরু করে দিচ্ছে, এটা কার ঘরের জন্য? আরো জোরে কন। এ মিয়া, এখানে যদি মসজিদের মধ্যে আপনার যদি 100 ব্যাগ সিমেন্ট লাইগা যায়, আর আপনার সদকা জারিয়ার সব কবরে বৈশা বৈশা পাইতে থাকবেন, এখানে কি নাচ হবে, ড্যান্স হবে, গান হবে, কি হবে? ইবাদত হবে। কি হবে? ইবাদত হবে। যতদিন পর্যন্ত ইবাদত বন্দেগী চলতে থাকবে, এ বাবা, অতদিন পর্যন্ত আপনার আমল নামায় সব যাইতে থাকবে। এই জন্য আমি বেশি ওয়াজ আর করব না, বেশি সময় দীর্ঘই করব না, লম্বা করব না। আমি বলতে চাই বাবা, গত বছরের আগের বছর আমি পুরান মসজিদ এই জায়গায় দেখে গেছি, মনে হয় ঠিক না? এখানে ছিল না? এখানে ছিল, হ্যাঁ ওখানে ছিল। এটা কি নতুন করছে তাইলে? ও আচ্ছা, ও তাহলে ও যে ওইটা ছিল, ঠিক আছে, ওখানেই ছিল। তাইলে বাবা এখন মসজিদ নির্মাণ হইতাছে। এ বাবা, আপনি আজকে আপনাদেরকে বলিয়া যায়, নিজের জন্য দিবেন, মা বাবার জন্য দিবেন, এটা সদকা জারিয়ার নিয়াত করিয়া দিবেন। বাবা, কবরটা বড় ভয়াবহ জিনিস, ভয়াবহ জায়গা। ওই কবরের ভিতরে আপনাকে সাহায্য করার মতন কেউ নাই। দুনিয়াতে অনেক নেতা পাইবেন, খেতা পাইবেন, ওই কবরের ভিতরে কিন্তু কোনো নেতা খেতা কোনো কাজে আসবে না। এ মুসলমান ভাইরা রে আমার, কোন আল্লাহর বান্দা আছেন, অর্থ দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, অল্প সময়ের মধ্যে কালেকশন শেষ করে দিব।